হামজা চৌধুরী যেন বাংলার প্রকৃত গর্ব হয়ে উঠেছেন। বর্তমানে বিশ্বের বুকে লাল সবুজের পরিচয় বহন করছেন, পুরো দুনিয়াকে বাংলাদেশকে নতুন করে চেনাচ্ছেন তিনি। কেননা এবার যে ইংলিশ কমেন্ট্রিতে ভেসে উঠল বাংলাদেশের নাম। শেফিল্ড ইউনাইটেডের ম্যাচে যখনই বল গিয়েছে হামজার পায়ে, ঠিক তখনই ধারাভাষ্যকার চিৎকার করছিলেন বাংলাদেশ বাংলাদেশ বলে, যেটা প্রতিটা বাঙালির জন্য গর্বের এক মুহূর্ত। বাংলার গর্ব হামজা চৌধুরীর বদৌলতে ইংলিশ কমেন্ট্রিতে বাংলাদেশের নাম উচ্চারিত হবার আরো বিস্তারিত রিপোর্ট। ফুটবলের তীর্থভূমিতে যখন উচ্চারিত হয় বাংলাদেশের নাম, তখন সেটি আপনার জন্য কতটা গর্বের মুহূর্ত ভাবতে পারেন। এমন একটা দিন বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য আসবে, সেটা ছিল কল্পনাতীত। ফিফা র্যাঙ্কিং এর একেবারে তলানির দিকে থাকা দেশটির নাম ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ধারাভাষ্য থেকে বেজে উঠবে, এমন স্বপ্ন হয়তো 1 বছর আগেও ফুটবল প্রেমীরা দেখেনি। এমনকি কেউ যদি এমন স্বপ্ন দেখার সাহস করত, সেটাকে বলা হতো আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু সে আকাশকুসুম কল্পনাটা এবার রূপ নিল বাস্তবতায়। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ধারাভাষ্য থেকে হঠাৎ করে ভেসে উঠল বাংলাদেশের নাম। প্রতিটি বাঙালির জন্য সেটি গর্বের মুহূর্ত। হামজা দেওয়ান চৌধুরী যেন বিশ্ববুকে বাংলার গর্ব, বিশ্ববুকে লাল সবুজের পরিচয়। এই এক হামজার কল্যাণে যেন ফুটবল মাঠে পুরো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখল লাল সবুজের বাংলাদেশ। ঘটনার পুরোটাই জানা যাক, চলুন। ইংলিশ চ্যাম্পিয়নশিপে আবারও মাঠে নেমেছিল বাংলার রাজপুত্র হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড। যদিও এই ম্যাচ হেরে যায় শেফিল্ড, তবে পুরো ম্যাচে ঠিকই আলো ছড়িয়েছেন হামজা। শুরুর একাদশে জায়গা পেয়ে 65 মিনিট পর্যন্ত মাঠে থেকে সবটা আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলেন এই মিডফিল্ডার। যদিও ম্যাচের 21তম মিনিটে পিছিয়ে পড়ে তার দল, কিন্তু এরপর থেকে শুরু হয় হামজা শো। পুরো পিচে এমন কোনো জায়গা নেই যেখানে বিচরণ করেননি তিনি। কখনো নিজের পজিশন মধ্যমাঠ সামলিয়েছেন, কখনো নিচে এসে সামলিয়েছেন রক্ষণ দুর্গ, আবার সময়ের সঙ্গে উঠেছেন আক্রমণে। ফুটবল মাঠেও যে অলরাউন্ডার হওয়া যায়, সেটাই প্রমাণ করেছেন চৌধুরী সাহেব। সংখ্যাতত্ত্বের আলোকে যদি সামনে টানা যায় হামজার পারফরম্যান্সের গ্রাফ, তবে আরো স্পষ্ট হবে কতটা উজ্জ্বল ছিলেন বাংলাদেশের মহাতারকা। মাত্র 65 মিনিট মাঠে থেকে তার ম্যাচ রেটিং পয়েন্ট ছিল 6.9। এই সময়ের মাঝে বল অ্যাকুরেট পাস করেছেন 90%, ক্রস ছুড়েছেন 1টা, লং বল ছুড়েছেন 2টি, শট ব্লক করেছেন 1টি, গ্রাউন্ড ডুয়েল জিতেছেন 3বার, এরিয়াল ডুয়েল জিতেছেন 7বার, ট্যাকেলও করেছেন 2বার। অর্থাৎ এই সংখ্যাতত্ত্ব প্রমাণ করে দেয় কতটা উজ্জ্বল ছিলেন তিনি। যদিও হার এড়াতে পারেনি তার দল, কিন্তু যতক্ষণ হামজা মাঠে ছিলেন ততটুকু সময় নিজের সবটা উজাড় করে দিয়েছেন। আর এই ম্যাচে খেলার সময়ই পুরো বাঙালি জাতির জন্য রচনা হয় গর্বিত এক মুহূর্ত। হামজার পায়ে বল যাবার সঙ্গে সঙ্গে বেশ কয়েকবার বাংলাদেশ বাংলাদেশ সব ভেসে আসে ধারাভাষ্য থেকে। এমন এক দিনের অপেক্ষায় ছিল তো পুরো দেশ, এমন এক রাজপুত্রের অপেক্ষায় তো ছিল বাঙালি জাতি, যে পুরো বিশ্ব বুকে বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে শেখাবে। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।